ভাইয়া বাংলাদেশের মধ্যে এক পিস, বাংলাদেশের মধ্যে ওয়ান পিস ভাই, একদম ওয়ান পিস সেলার্স ক্যাটেল, ইরফান এগ্রো ফার্ম থেকে সৌভাগ্যবান ব্যক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মধ্যে ওয়ান পিস বিদেশি জাতের সেলার্স ক্যাটেল। হ্যাঁ, সেলার্স ক্যাটেল ফ্রান্সের উৎপত্তি স্থল এটা। মাশাআল্লাহ, বিদেশি গরু ভাই বাংলাদেশে? হ্যাঁ, বিদেশি গরু বাংলাদেশে। এই যে মাথা আর তার বডি স্ট্রাকচার দেখলে বোঝা যাবে খুবই শান্তপ্রিয় এবং খুবই আকর্ষণীয় লোভনীয় একটা গরু। আজকের ভিডিওর মাধ্যমে দর্শক গোটা কিনতে পারবে। হ্যাঁ, ইনশাআল্লাহ কিনতে পারবে। তো চলুন যেটা কালেকশন করছেন বিদেশি জাতের সেলার্স ক্যাটেল গোটা দর্শক দেখায় আমরা। হ্যাঁ, অবশ্যই দেখা। ভাই কি নিয়ে আসছেন ভাই? এটা সিরিয়াল নাম্বার 1। আসলে একটা বাচ্চা দেখাবো। এটা একটা সেলার্স ক্যাটল। কি ক্যাটেল ভাই? সেলার্স জাতটার নাম হচ্ছে, নামটা তো ভাই ফার্স্ট টাইম শুনলাম আমি। সেলার্স ক্যাটেল নামে তো কোনো গরুর আগে আমি দেখি না, এবার শুনিও না নাম। আসলে বিশ্বের মধ্যে পুরো পৃথিবীতে আল্লাহ পাকের সৃষ্টির যে কত জাত আছে এটা কিন্তু আমরা এক কানিও পর্যন্ত জানি না। জি, তা ঠিক জানি আছে? না। তো এটা আমার মুখের কথা না, আমি যেটা বললাম সেলার্স ক্যাটল। এটা আপনারা এখন আসলে অনলাইনের যুগ, বিশ্বটা এখন অনলাইনের মুঠে। তা আপনারা যে কোনো জায়গায় যে কোনো পজিশনে ইউটিউব বলেন গুগলে বলেন সেলার্স ক্যাটল সার্চ দেন, বাচ্চারা চলে আসবে। অথবা এই গরুর ছবি তুলে গুগলে সার্চ দিলেই চলে আসবে যে কি জাতের গরু। হ্যাঁ, কি জাতের গরু। তার বিশেষত্ব জিনিস হচ্ছে তার মাথাটা এটা কি মুন্ডি কিনা? একদম পিওর মুন্ডি। এই বাচ্চাগুলার কানটা দেখেন জার্সির থেকেও ছোট কান, আর ঘাড়ের কি গর্দান, ঠিক আছে, আর পশমগুলা কি। হ্যাঁ, আসলে পশম গুলা মনে হচ্ছে কেমন একটা মানে উস্কো খুস্কো পশম। হ্যাঁ, এই গরুটার এটাই তার প্রধান পশম এবং এর কালারই হয় দুইটা। এই একটা কালার, আর একটা কালার আছে এর থেকে একটু ব্রাইট, মানে একটু রেড কালার, ঠিক আছে। তো এই কালারটাকেই বেশি আকর্ষণ বলা হয়ে থাকে। আর এই গরুগুলা মূলত অত্যন্ত শীত এবং অত্যন্ত গরমের মানানসই আবহাওয়ার সাথে একটা ম্যাচিং করা গরু। জাতের নামটা কি বলেন ভাই? সেলার্স ক্যাটল। সেলার্স ক্যাটল। এটা কি আপনি বাইরে থেকে নিয়ে আসছেন না বাংলাদেশের থেকে সংগ্রহ করা? এটা বাইরেরই একটা গরু, বাংলাদেশ থেকে আমার সংগ্রহ করা। আপনি সংগ্রহ করছেন বাংলাদেশ থেকে? হ্যাঁ, বাংলাদেশ কিন্তু থেকে। এটা বাইরের গরু। হ্যাঁ, এটা বাইরের গরু। বাচ্চাটার বয়স কেমন আছে আপনার জানা মতে? এটার বাচ্চার বয়স আছে আজকে 4 মাস 13 দিন। 4 মাস 13 দিন বাচ্চার 13 বয়স। দিন। 41 তার হাইট আছে। পিছে পাইতে মাদার হচ্ছে 40 ইঞ্চি, 41 ইঞ্চি। হ্যাঁ, 41 ইঞ্চি। একটু এইদিকে আসলে একটু ভালো হয়, এর মাজার গঠনটা দেখাও, ঠিক আছে। আর এই বাচ্চাগুলা সব থেকে তার মাংসের উৎপাদন থেকে শুরু করে তার মিল্কিং প্রোডাকশন সব থেকে মানে বেশি মাত্রা সহিত, ঠিক আছে, একটা ফার্মের জন্য লাভজনক বলা হয়ে থাকে। আর বিস্তারিত আরও আসলে গরু সম্পর্কে তথ্য আছে যেগুলা আপনারা যদি প্রয়োজন মনে হয় অথবা গরু সম্পর্কে জানতে চান আরও বিস্তারিত, তাহলে আপনারা ইউটিউবে গুগল উইকিপিডিয়াতে সার্চ দিয়ে দেখতে পারেন। হ্যাঁ, 100% এটার তথ্য আপনারা পেয়ে যাবেন। জি, নামটা কি বলেন ভাই? সেলার্স ক্যাটল। সেলার্স ক্যাটলের ষাঁড় বাচ্চা। হ্যাঁ, ষাঁড় বাচ্চা, অরিজিনাল মুন্ডি তো ভাই, একদম পিওর মুন্ডি। এর এর মানে এক কথায় এর যে গায়ে আমি হাত দিছি না, টাচ করতেছি না, মানে একদম একটা বিলাই, একটা পশমওয়ালা একটা বিলাইয়ের গায়ে হাত দিলে যেমন মোলায়েম, ঠিক এটাকে তার অনুভবটা করা যাবে। অরিজিনাল মুন্ডি সেলার্স ক্যাটল যাদের ষাঁড় বাচ্চা। হ্যাঁ, ষাঁড় বাচ্চা। ভাই বাচ্চারা যেহেতু আনকমন বিদেশি যাদের বাচ্চা, আপনি দাম কেমন যাচ্ছেন ভাই? কারণ এগুলো বিদেশ থেকে আসতে গেলে অনেক টাকা লাগবে। অনেক টাকা লাগবে, আর একদমই চিপ রেটে আমি দিয়ে দেবো। বাচ্চাটা খুবই একটা, আমার মনে হয় বাংলাদেশের দ্বিতীয় পিস নেই। এই ফার্স্ট টাইম, হয়তো জানি না, বাট আমার যতটুকু ধারণা, এই সেক্টরে অনেকদিন ধরে কাজ করছি, আমি 100% হয়তো বলতে পারি এই বাচ্চা আর নেই সেকেন্ড পিস নেই বাংলাদেশে। সেকেন্ড পিস নেই। সেলার্স ক্যাটল যাদের ষাঁড় বাচ্চা। হ্যাঁ, ষাঁড় বাচ্চা। দাম কেমন যাচ্ছেন ভাই আপনি? দামটা একটু আলোচনা সাপেক্ষে, কিন্তু নরমাল, একদমই নরমাল দাম থাকবে ইনশাআল্লাহ। জি, আলোচনা সাপেক্ষে রাখছেন। কোন আগ্রহী কিনা যদি পছন্দ হয় দেখে সেলার্স ক্যাটল যাদের গরুটা, স্ক্রিনে পর নাম্বার লেখা আছে, সরাসরি আপনি ফোন দিয়ে কিনতে পারবে। হ্যাঁ, সরাসরি ফোন দিয়ে কিনতে পারবে, কিন্তু এই গরুটা সরাসরি দেখলে সে না নিয়ে যাবে না, এতটাই তার লোভনীয় আকর্ষণ, চেহারার মাধুর্যতা, আর এতটাই সে হচ্ছে মানে দেখার মতো একটা জিনিস। মাশাআল্লাহ, এগুলো মূলত শীত প্রধান দেশের গরু এক কথায়। শীত প্রধান দেশের গরু। আর এইগুলা আপনার পাহাড়ে বলেন যে কোনো জায়গায় এটাকে লালন পালন, আর অত্যন্ত শান্তপ্রিয় গরু, একদম শান্তশিষ্ট। এত শান্তপ্রিয় গরু আমি আমার জীবনে কখনো দেখিও নাই, ঠিক আছে। এই গরুটা ধরলে দেখা যায়, আমি বলছি না, এই যে পশমগুলো আছে না, মনে হচ্ছে যে আমি কোনো বাঘের গায়ের সাথে নাড়াচাড়া করতেছি অথবা কোনো বিলাই, মানে এত সফট, এত সফট, ঠিক আছে। ঘাটটা দেখো কি মোটা। যাদের নামটা একবার বলে দিবেন, কারণ সেলার্স ক্যাটল খালি ভুল হয়ে যাচ্ছে আমাদের, কারণ এই গরু তো জীবনে কোনোদিন দেখি নাই ভাই। না, দেখি নাই, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের পৃথিবীটা এখন আসলে অনেক উন্নত একটা কান্ট্রি, মানে পৃথিবীটা চলে গেছে। আমাদেরকে নতুন নতুন জাত নিয়ে কাজ করতে হবে যেগুলো আমাদের ডেভেলপমেন্টে সাহায্য করবে, ঠিক আছে। আমরা আমাদের শুধুমাত্র প্রচারের সাথে দেখালাম
যে দর্শক নেবে তার মতো করে জাতমান কোয়ালিটি বিবেচনা করেন। আমরা তো আসলে জাতটা জানি না, সঠিক জান জানি না, কি জান আপনি যেটা বললেন হ্যাঁ। সেটা আমরা দেখে নিলাম। শুধু শুধু আমার মুখের কথা কেন বিশ্বাস করবে? এখন অনলাইন যুগ, আমি বারবারও বলতেছি, আপনারা একটু সার্চ করে দেখতে পারবেন এটা আসলে। যে আমরা মনে হয় সরাসরি খামারে আসবেন, দেখে যাচাই বাছাই করে এগুলো সবচেয়ে বেস্ট হয়। হ্যাঁ, সবচেয়ে বেস্ট। আর এটা তো আসলে দ্বিতীয় পিস আমি দেখাতে পারবো না, কোথাও পাবেও না, ঠিক আছে? সরাসরি আসলে তার মন ভরে যাইতে হবে 100%। বা যাদের নামটা আগে যদি বলে দিতেন আপনি। সেলার্স ক্যাটল। সেলার্স ক্যাটেল যাদের ষাঁড় বাচ্চা। হ্যাঁ, ষাঁড় বাচ্চা। দর্শক আপনার খামারে আসবেন, আমরা প্রচারের সাথে দেখালাম, দর্শক সরাসরি এসে দেখে নিজ দেখতে নিয়ে যাবেন। হ্যাঁ, এটা আসলে প্রচারের সাথে। জি জি, এটা দামটা তো চাইলেন না ভাই, দামটা তো বললেন না ভাই। না, এটা আর একটু আলোচনা সাপেক্ষে থাকবে এবং একটাই আমি কথা দিতে পারি, একদমই চিপ রেট থাকবে এই বাচ্চা অনুযায়ী। মানে একদমই আনকমন হিসেবে অনেকেই মনে করবে হাই দাম, না, আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি দামটা সীমিত থাকবে, একদম সীমিত থাকবে আলহামদুলিল্লাহ। এবং পা চাটা দেখো অনেক পিলারের মতো, ঠিক আছে? জি জি জি, অনেক মোটা। দর্শক আপনার খামারে আসবে, সরাসরি দেখে নিয়ে যাবে। আর দেখো একটা জিনিস, ওর একটা জিনিস দেখো যে খাবার কি রুচি, অনেক খাওয়ার রুচি, প্রচুর খাবার রুচি। 4 মাস 13 দিনের বাচ্চা, খাবার কি রুচি, ঠিক আছে? মাশাআল্লাহ। তো ভাই ভিডিওটা বেশি বড় করবো না, আপনার ঠিকানা পরিচয় ভাই বলে দিন ভাই। ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পুরো পাশে আমার ফার্মের ঠিকানা, ইরফান এগ্রো ফার্ম। যে আপনি তো অনলাইনে একটা পরিচিত মুখ। জি আলহামদুলিল্লাহ, দর্শক ভাইরা ভালোবাসে, জি, আল্লাহ জি। রহমত আছে জন্য বরাবরই ভালো জিনিসটা সংগ্রহ আমার মাধ্যমে হয়ে থাকে আলহামদুলিল্লাহ। এবারও একটা বরাবর একটা মানে ভিন্ন রূপে একটা গরু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মিলাইছে আমার হাতে। জি, জি। আসলে যত ভালো জিনিসই হোক, আসি আসলে একটা পাবলিসিটির জায়গায়, মিডিয়াতে, ঠিক আছে? জি, জি। তো এখানে সার্বিকভাবে চেষ্টা করি আমার মাধ্যমে বিভিন্ন ফার্মিং ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে, ঠিক আছে? দর্শক আপনার খামারে সরাসরি আসবে, গরুগুলো দেখে নিলে সবচেয়ে বেশি, কারণ ক্যামেরাতে আমরা এখন দেখলে সরাসরি কিন্তু আরো সুন্দর দেখতে না, গরুটা। এটা আমি যতই একটাই বলবো, যতই আপনি ভিডিও কলে দেখেন আর ক্যামেরাতে দেখেন আর হচ্ছে প্রোগ্রামে দেখেন, বাস্তবের সাথে সাদৃশ্য মিল খুঁজে পাবেন না। ভাই স্ক্রিনের মধ্যে নাম্বারটা লেখা আছে ভাই, এটা তো আপনার নাম্বার? হ্যাঁ, এই নাম্বারটা আমার, এটাতে অনলাইন পাবেন, হোয়াটসঅ্যাপ, ইমো পাবেন। দেশ এবং দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন। আর বাচ্চাটা আমি মনে করি আমি যেরকম সৌভাগ্যবান, আল্লাহ পাক আমাকে মিলাইছে, ঠিক এই বাচ্চাটা যে ভাই নেবে সেও সৌভাগ্যবান। জি, আমরা প্রচারের সাথে দেখালাম যে দর্শকরা সরাসরি আপনার খামার ভিজিট করে দেখে নিতে পারবে। হ্যাঁ, এতটুকু আমি আশ্বস্ত করতে পারি, আবারও বলতেছি, বা একদম সীমিতর মধ্যে দাম থাকবে, আশ্চর্যজনক দাম থাকবে ইনশাআল্লাহ, যে নেবে সে বুঝতে পারবে। ইনশাআল্লাহ। কথা দিলাম, যেহেতু বছরের সবে বরাতে রাত চলে গেল, আজকে পরের দিন? শনিবার, হ্যাঁ পরের দিন, এতটুকু আমি আশ্বস্ত করতে পারি অ্যাজ এ মুসলিম হিসাবে। জি, জি। বাচ্চাটা আনকমন এবং খুবই রিয়ার একটা জিনিস বাংলাদেশে। আমার মনে হয় প্রথম এই বাচ্চাটা আমার কাছে আলহামদুলিল্লাহ পড়ছে, যে ভাই নিবে একদম চিপ রেটে থাকবে। ঠিক আছে ভাইজান, মূল্যবান সময় দিয়ে গরুটা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন, অন্যথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে, টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল।